বন্ধুরা, আলুর দম তো আপনারা অনেক প্রকারেরই খেয়েছেন, কিন্তু আজকে আমি একটা আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখতে বেশ শাহী এবং খেতেও এক কথায় অসাধারণ। অথচ এটা বানানো খুব একটা কঠিন না। শুধু সিম্পল কটা স্টেপস ফলো করলেই এই আলুর দমটা আপনারা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। আর তাই বাড়িতে কোনো গেস্ট এলে এই আলুর দমের রেসিপিটা বানানো হবে একটা বেস্ট চয়েস। আর এটা আপনারা অনায়াসে রুটি, লুচি, পরোটা, নান, কুলচা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ, আর আপনারা দেখছেন ফুডি কিচেন। আজকে আমাদের রেসিপি হলো পনির স্টাফড আলুর দম। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। যদি রেসিপিটা ভালো লাগে, লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পনির স্টাফড আলুর দম বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 750 গ্রাম আলু। আলুগুলো একটু বড় সাইজের নেবেন, খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। এবারে প্রতিটা আলু 2 ভাগ করে কেটে নেবেন। সবকটা আলু মাঝখান দিয়ে ভাগ করা হয়ে গেছে। এবারে প্রসেসটা ভালো করে ফলো করুন বন্ধুরা। একটা হ্যান্ড পিলার নিয়ে নিন, তারপরে প্রত্যেকটা আলুর মিডিল পোর্শনটা এইভাবে গর্ত করে নিন। তারপরে হ্যান্ড পিলারটা ঠিক এইভাবে রাউন্ড আকারে ঘোরাতে লাগুন। হ্যান্ড পিলার ছাড়া আপনারা চামচের উল্টো দিকটা দিয়েও এই গর্তটা বানাতে পারেন। ঠিক এইভাবে প্রতিটা আলু গর্ত করে নিন। আর হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, আলুর বাউন্ডারিটা মানে চারধারটা যাতে খুব একটা পাতলা না হয়ে যায়, একটু মোটা রাখবেন। দেখুন, প্রত্যেকটা আলু আমরা মিডিলটা গর্ত করে নিয়েছি। এবারে আলুটা আরেকবার ভালো করে জল দিয়ে ধুয়ে রাখুন। আলুর মধ্যিখানের এই অংশগুলো ফেলার দরকার নেই। পরে যে কোনো রান্নায় বা আলুর বড়া বা পকোড়া বানাতেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। বানিয়ে রাখা আলুগুলোয় এবারে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আলুটা ভালো করে মাখিয়ে নিন। এবারে বন্ধুরা, একবার চট করে দেখে নেওয়া যাক ইনগ্রেডিয়েন্টসগুলো। রেসিপিটার জন্য আমরা নিয়েছি 25 গ্রাম কিশমিশ। কিশমিশগুলোকে এইভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি। জলে ভিজিয়ে রাখা কাজু বাদাম 25 গ্রাম, 100 গ্রাম টক দই, কিছু পরিমাণ ধনেপাতা কুচি, কিছু পরিমাণ কাজু বাদাম যেটা ছোট ছোট আকারে চপিং করা, আর কাঁচা লঙ্কা কুচি, সাথে পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম। এবারে যে 25 গ্রাম কাজু বাদাম জলে ভিজিয়ে রাখা ছিল, সেই কাজু বাদামটা দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন। মিক্সার মেশিনে কাজু বাদামটা দিয়ে সামান্য জল দিয়ে দিন, তারপরে পেস্টটা বানিয়ে ফেলুন। এবারে একটা গ্রেটার নিন, গ্রেটার দিয়ে পনিরটাকে ভালো করে গ্রেট করে ফেলুন। পনির আর সাথে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমরা স্টাফিংটা বানাবো। তো বন্ধুরা দেখুন, পনিরটা ভালো মতো গ্রেট করা হয়ে গেছে। এবারে গ্রেট করা পনিরটা একটা প্লেটে নিয়ে নিন। মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিন ধনে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। ঝালের জন্য দিয়ে দিন কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এবারে যে চপিং করে রাখা কিশমিশ আর কাজুটা ছিল সেটা মিশিয়ে দিন। ছড়িয়ে দিন কিছু পরিমাণ ধনেপাতা কুচি। এবারে এই সমস্ত কিছু ভালো করে মেখে নিন। আলুর স্টাফিং এখন পারফেক্টলি রেডি। এবারে চলুন আলুগুলো ভেজে নেওয়া যাক। তার জন্য নিয়ে নিন একটা ফ্রাই প্যান, সাথে নিয়ে নিন পরিমাণ মতো রিফাইন অয়েল বা সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে নিন। তারপরে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলো গরম তেলে
দিয়ে দিন। এখানে আলুগুলো যেহেতু মধ্যিখানে পোর্শনটা আমরা অলরেডি বাদ দিয়ে দিয়েছি, সেই জন্য আলুগুলো খুব বেশিক্ষণ ভাজার দরকার পড়বে না। জাস্ট উল্টে পাল্টে আলুগুলো যাতে চারপাশটা ইভেনলি ভাজা হয় সেদিকটা খেয়াল রাখবেন। তো এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটা ভেজে ফেলতে হবে এবং এরকম গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আলুটা একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবারে ওই আলু ভাজার তেলেতেই মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি সাইজের 2 টুকরো দারচিনি, সাথে দিয়ে দিন 1টা জয়িত্রী, আর দিয়ে দিন 4টে এলাচ, 4টে লবঙ্গ। এবারে মিডিয়াম ফ্লেমে খুন্তি দিয়ে 15 থেকে 20 সেকেন্ড এই গোটা মশলাগুলো ফ্রাই করে নিন। তারপরে দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, চিনি দিয়ে দিন 1/2 টেবিল স্পুন পরিমাণ, যদিও চিনিটা অপশনাল, আর ঝালের জন্য চপিং করে রাখা কাঁচা লঙ্কা। এবারে এই গুঁড়ো মশলাগুলো নেড়ে চেড়ে 1 মিনিট ফ্রাই করে নিন। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রাখবেন। 1 মিনিট ধরে ফ্রাই করে নেবার পরে কাজু পেস্টটা মিশিয়ে দিন, সাথে মিক্সার মেশিনটা অল্প জল দিয়ে ধুয়ে সেই জলটাও মিশিয়ে দিন। কাজু পেস্টটা মেশানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এরপর 2 মিনিট ধরে লো ফ্লেমেই ভালো করে নেড়ে চেড়ে কষাতে লাগুন। দু মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন অলরেডি তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই স্টেজে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। এখানে কিন্তু বন্ধুরা আপনারা হলুদটা ব্যবহার করিনি, যেহেতু এই আলুর দমের টেক্সচারটা একটু হোয়াইটিশ হবে সেই জন্য। টমেটো সসটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ফেলুন আরও মিনিট 2। ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামেই রাখবেন। 2 মিনিট বাদে মিশিয়ে দিন টক দই। প্রথমেই বলেছি 100 গ্রাম টক দই আমরা এখানে ব্যবহার করেছি। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আবার লোতে করে নেবেন। টক দইটা মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নিন। 2 মিনিট কষানো হয়ে গেছে। এবারে এই গ্রেভিটাকে ঢেকে দিন আর 2-3 মিনিট লো ফ্লেমে কুক করতে লাগুন। অপরদিকে আলুগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। বানিয়ে রাখা স্টাফিংগুলো এবারে আলুর মধ্যে পুরে দিতে হবে। খুবই সহজ প্রসেস। এইভাবে ভালো করে চেপে চেপে পুরটা আলুর ভিতরে পুরে দিন। একটু চেপে চেপেই করবেন যাতে রান্না করার সময় এই পুরটা বেরিয়ে না আসে। যতক্ষণ না ওদিকে গ্রেভিটা কুক হচ্ছে ততক্ষণ এক এক করে আলুগুলোর মধ্যে পুরগুলো ভরে নিন। তো বন্ধুরা, ঠিক এইভাবেই প্রত্যেকটা আলুতে পুরগুলো ভরে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো একদম রেডি। এবারে 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিন। গ্রেভিটাও এখানে বেশ ভালো মতো কুক হয়ে গেছে।
ঢাকনাটা খোলার পর খুন্তি দিয়ে একবার নেড়ে চেড়ে নেবেন। এবারে মিশিয়ে দিন 2 কাপ পরিমাণ জল। জলটা দেওয়ার পর গ্রেভি মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 1 মিনিট এই গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। 1 মিনিট বাদে স্টাফিং করে রাখা আলুগুলো এক এক করে গ্রেভিতে ছেড়ে দিন। খুব সাবধানে আলুগুলো গ্রেভিতে দেওয়ার পরে খুন্তি দিয়ে একবার গ্রেভির সাথে মাখিয়ে নিন। তাড়াহুড়ো কিন্তু বন্ধুরা একদমই করবেন না, তাহলে আলুর ভিতরে পনিরের স্টাফিংটা কিন্তু বেরিয়ে আসতে পারে। গ্রেভিটা ভালো করে মাখিয়ে নেবার পরে ঢেকে রাখুন 5 থেকে 6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। এবারে যেটা করতে হবে, খুন্তি দিয়ে জাস্ট উল্টে দিতে হবে আলুটাকে এবং অপোজিট সাইডটাকেও ভালো করে কুক করে নিতে হবে। আলুগুলো উল্টে দেওয়ার পরে মিশিয়ে দিন কুচিয়ে রাখা ধনেপাতা, সাথে দিয়ে দিন গরম মশলা গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ এবং 1/2 টেবিল স্পুন পরিমাণ ঘি। একটা সুন্দর ফ্লেভার আর একটা সুন্দর গন্ধও আসবে ঘিটার জন্য। আর এই রেসিপিটার মধ্যে একটা শাহি শাহি ভাবটাও চলে আসবে। এবারে এই সমস্ত কিছু অর্থাৎ গরম মশলা, ধনেপাতা কুচি, ঘি এই আলুর দমে গ্রেভির সাথে মিক্স করে নিন। মিক্স করা কমপ্লিট। এবার আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে এটা ঢেকে নিন। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন। এবারে আমাদের একবার চেক করে নিতে হবে আলুগুলো ভালো মতো বয়েল হয়েছে কিনা। তার জন্য এরকম একটা লম্বা কাঠি বা টুথপিক নিয়ে নিন আর এভাবে ফুটিয়ে ফুটিয়ে একবার চেক করে নিন। যেমন আপনারা দেখতেই পেলেন এখানে আলুগুলো কিন্তু পারফেক্টলি বয়েল হয়ে গেছে। সুতরাং পনির স্টাফড আলুর দম এখন পারফেক্টলি রেডি। তো বন্ধুরা, নিরামিষ পনির স্টাফড আলুর দম নামটা যদিও বিশাল বড়, বানানো কিন্তু খুবই সোজা, কি তাই তো? তো আর দেরি কিসের, এই আলুর দমটা একবার বানিয়ে ফেলুন আর টেস্ট করে আমাকে অবশ্যই ফিডব্যাক দেবেন যে কেমন লাগলো। আজকে তাহলে এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।